গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে প্রশ্নটা আমাদের এই চট্টগ্রাম বোর্ডের 2023 সালে এসেছিল। দেখো 2 নম্বর প্রশ্নটা আছে, কি দেওয়া আছে? গ নম্বরটা, এবি লক্ষ্যবস্তুটির প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হলে এর প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এই প্রশ্নটা আমাদের সমাধান করতে হবে এই চিত্রের আলোকে করতে হবে। এই চিত্রের দেখো আমাদের এবিকে আমরা কি বলবো? এবি একটা আমাদের লক্ষ্যবস্তু। তাই লক্ষ্যবস্তু কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে, কয় সেন্টিমিটার দেওয়া আছে? আমাদের 5 সেন্টিমিটার লক্ষ্যবস্তু দৈর্ঘ্য দেওয়া আছে। আর এই যে দর্পণ যেটা দেওয়া আছে, দর্পণটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। কেন অবতল দর্পণ? এই প্রলেপটা আমাদের বাইরের দিকে দেওয়া আছে। আর এই পিটারে বলি আমরা মেরু, এফটারে বলি আমরা প্রধান ফোকাস। আর এই পি থেকে এফ পর্যন্ত দূরত্ব, একে আমরা বলি ফোকাস দূরত্ব। আর এই পি থেকে সি পর্যন্ত দূরত্ব, এর বলি আমরা বক্রতার ব্যাসার্ধ বলতে পারি, বা প্রধান অক্ষ বলবো। সিপিকে আমরা বলবো প্রধান অক্ষ বা বক্রতার ব্যাসার্ধ বলবো। তাহলে যেহেতু আমাদের এই এফটা সি আর পি এর ঠিক মাঝখানে থাকে, তাহলে এই পি থেকে এফের দূরত্ব আর সি থেকে এফের দূরত্ব সমান। দেখো পি থেকে এফের দূরত্ব, পি এফের মান, এই পি এফের মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে পি এফের মান যদি 4 সেন্টিমিটার হয়, এই সি এফের মান হবে 4 সেন্টিমিটার। তাহলে সি এফের মান 4, পি এফের মান 4। তাহলে সিপির মান কত হচ্ছে আমাদের? সিপির মান হচ্ছে আমাদের 4 আর 4 যোগ করলে 8 হয়। তাহলে সি থেকে পি এর দূরত্ব হচ্ছে আমাদের 8। তাহলে দেখো আমরা এই প্রশ্ন কীভাবে সমাধান করব? তাই আমাদের এখানে ফোকাস দূরত্বটা দেওয়া আছে। আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 2, এই 2-এর গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তাহলে দেখো তো কী দেওয়া আছে আমাদের এখানে? ফোকাস দূরত্ব কত আছে আমাদের? এই যে পি থেকে পর্যন্ত দূরত্বকে আমরা বলি ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে ফোকাস দূরত্ব কত আছে আমাদের? পি এফের মান 4 সেন্টিমিটার। তাহলে এফের মান হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। এরপর কী দেওয়া আছে আমাদের? দেখো প্রতিবিম্বের দর্পণে 8 সেন্টিমিটার পিছনে গঠিত হয়। তাহলে এবি লক্ষ্যবস্তুটির প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হয়। তাহলে দর্পণ থেকে পিছনের দিকে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। আর দর্পণে যদি পিছনের দিকে প্রতিবিম্ব গঠিত হয়, সেটা অবাস্তব প্রতিবিম্ব হয়। আর অবাস্তব প্রতিবিম্ব হলে কী করবো? আমরা মাইনাস চিহ্ন দেবো। তাহলে মান কত হচ্ছে আমাদের? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। এখান থেকে আমরা লক্ষ্যবস্তু তৈরি করব, মানে এই দর্পণে কোথায় লক্ষ্যবস্তুটা আছে এর উল্লেখ করা নাই। এই জন্য আমরা এই লক্ষ্যবস্তু দূরত্বকে দূরত্বটা বেঁকে নেব। লক্ষ্যবস্তু দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করি। ইউ সমান হোয়াট? কারণ সূত্র লিখবো, এই এ ভি আর ইউ এর যে সম্পর্কে সূত্রটা আছে, সূত্রটা আমরা কি জানি? আমরা জানি কি জানি সূত্রটা? 1/v প্লাস 1/u সমান কি জানি? 1/f। তাহলে মানগুলো বসিয়ে দিই। দেখো 1/v, ভি এর মান কত আছে আমাদের? -8 প্লাস ইউ এর মান 9, আমরা ইউটার জাত রেখে দিলাম। দেখো এফ এর মানটা দেওয়া আছে, এফ এর মান কত আছে আমাদের? 4 সেন্টিমিটার। তাহলে এফ এর জাত 4 বসিয়ে দিলাম। এবার কি করব? দেখো প্লাসে মাইনাসে মাইনাস 1/8 প্লাস কি আছে আমাদের? 1/u সমান আছে আমাদের 1/4। তখন -1/8 কিন্তু ডান দিক নিয়ে যায়, তাহলে কী হয়ে যাবে? একদিক থেকে আরেকদিকে গেলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস চিহ্ন আছে, ওইদিকে গেলে আমাদের প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল প্লাস 1/8। এখন কি করব? আমরা 1/8 জাত রেখে দিলাম। এই 4 আর 8-এর লসাগু করব। তাহলে 4 আর 8-এর লসাগু কত হয়? 4 দিয়ে 8 ভাগ, 4 আর 8-এর লসাগু হচ্ছে আমাদের 8। তাহলে 4 8-এর মধ্যে কবার যায়? 4 8-এর মধ্যে হচ্ছে 2 বার। 2 দিয়ে উপরে গুণ করবো, 2 1 2 প্লাস, এই প্লাস হলে প্লাস দিয়ে দিলাম। আবার 8 দিয়ে 8 ভাগ করো, 8 8-এর মধ্যে যায় একবার, 1 দিয়ে গুণ করলে 1। 1/u সমান 2 আর 1 যোগ করলে হলো 3, নিচে আছে আমাদের 8। আর গুণ করি, এই ইউ দিয়ে 3 গুণ, কোনাগুনি গুণ। তাহলে ইউ দিয়ে 3 গুণ করলে হচ্ছে 3u, আর 1 দিয়ে 8 গুণ করলে পাবো আমরা 8। সুতরাং ইউ সমান দেখো 3টা ইউর সাথে গুণ আছে, ওদিকে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 8/3। তাহলে আমরা লক্ষ্যবস্তু দূরত্ব পেয়ে গেলাম 8/3। এখন কি করব এখন আমরা রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বের করব। আবার বিবর্ধনকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে এম সমান কি জানি? মডুলাস v/u জানি। এর হচ্ছে আমাদের বিবর্ধন বের করার সূত্র। কারণ হচ্ছে কেন বিবর্ধন বের করবো? কারণ আমাদের এখানে কী চাইছে? দেখো আমাদের এখানে চেয়েছে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। কারণ প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের বিবর্ধনের মানটা লাগবে, এই জন্য আমরা বিবর্ধনটাকে বেঁকে নিব। তাহলে ভি এর মানটা দেখো তো কত আছে আমাদের? -8। তাহলে ভি এর জায়গায় আমরা -8 বসিয়ে দিলাম। নিচে কি আছে? ইউ। তাহলে এর মানটা দেখো কত আছে আমাদের? কত পেয়েছি আমরা? 8/3 পেয়েছি। মূলার চিহ্ন দিয়ে দিলাম।
সমান সমান -8। এতটুকু আমাদের ভাগ অবস্থা আছে, ভাগ করে দিলাম গুণ, তাহলে 3 উপরে গেল আর 8টা নিচে আসলো, কারণ আমরা জানি ভাগে গুণ করলে উল্টে যায়। এই তো 3 উপরে দিলাম, 8 নিচে দিলাম, 8 কেটে গেল, তাহলে কি হচ্ছে -3। এখন মডুলাসের মধ্যে আমরা সবসময় প্লাস মান নিব, তাহলে আমরা এম এর মান পেয়ে গেলাম কি 3 পেয়ে গেলাম, বিভাজন পেয়ে গেলাম 3। আবার দেখো আবার দেখো, তাহলে আমরা এখানে কার মান পেলাম, আমরা পেয়েছি এম এর মান। এম এর মান কত পেয়েছি, বিভাজন পেয়েছি 3। এরপরে আমাদের কি দিছে, দেখো লক্ষ্যবস্তু দৈর্ঘ্য দেওয়া আছে, তো লক্ষ্যবস্তু দৈর্ঘ্য আমরা এল দ্বারা প্রকাশ করি। এল এর মান দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার। আর কার মান ক্ষেত্রে বলা হয়েছে বিম্বের দৈর্ঘ্য কত, আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যকে এল পূরক দ্বারা প্রকাশ করি, এল পূরক সমান সমান হট। আবার তাহলে আমরা এম সমান কি জানি, আমরা সূত্র জানি এম সমান সমান এল পূরক বাই এল, এই হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো তো এম এর মানটা কত, এম এর মান আছে 3, তাহলে এম এর আমরা 3টা বসিয়ে দিলাম। এল পূরক দেখো তো এল পূরকের মানটা নাই, বের হবে। এল এর মান কিন্তু দেখো আছে, কত আছে আমাদের 5। এই 3 নিচে দেখো কিছু নেই, মানে কত আছে 1, তাহলে আমরা এখন আর গুণ করবো। এল এই 1 দিয়ে যদি এল পূরক গুণ করি তাহলে এল পূরক পেয়ে যাবো, আর 3 দিয়ে 5 গুণ করলে কত হবো, 3 5 15।